সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, তোমরা সবাই জিজ্ঞেস করছিলে দাদা মেসেঞ্জারে ডিলিট এসএমএসগুলো আমরা কীভাবে দেখবো, বা হোয়াটসঅ্যাপে কেউ আমাদের এসএমএস করেছে এবং সেটাকে ডিলিট করে দিয়েছে, সেই এসএমএসগুলোকে আমরা কীভাবে দেখবো। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে, তোমরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে যে তোমরা ডিলিট মেসেজগুলো কীভাবে দেখবে। আর এই ভিডিওটার মধ্যে আমি সম্পূর্ণটা বলে দেবো এবং এই অ্যাপটি কীভাবে কাজ করবে, অনলাইন অফলাইন কীভাবে কাজ করবে, সম্পূর্ণটা আমার এই ভিডিওর মধ্যে আছে। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমরা ডিলিট এসএমএস কীভাবে দেখবে। তো চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিওটি। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের দুইটা ফোন নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমাদের দুইটা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি আমার ফার্স্ট ফোনটা থেকে দ্বিতীয় ফোনটাতে এসএমএস করব এবং সেই এসএমএসটিকে ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। তো আমি আজকে তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে ডিলিট এসএমএসটি তোমরা কীভাবে দেখবে, আর ডিলিট এসএমএসে কী টাইপিং করা ছিল বা কী লেখা ছিল সেটা দেখা যাবে। তো আমি এখানে এসএমএস করার পর এখানে সেন্ড করলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি কী করব, যে আমার এই প্রথম ফোনটি থেকে এসএমএসটিকে আমি ডিলিট ফর এভরিওয়ান করে দেবো। তো ডিলিট ফর এভরিওয়ান করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএমএসটি ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি এখানে এসে আর দেখতে পাচ্ছি না যে আমি এখানে কী এসএমএসটি করেছিলাম। তো এরপর আমাদের কৌতূহল জাগতে পারছে কী এসএমএসটি ছিল, বা আমাদের গার্লফ্রেন্ড বা কোনো বন্ধু কী এসএমএস করেছে সেটা জানার আমাদের ইচ্ছে হতেই পারে। তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে তোমরা সিম্পলি ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার পর তোমরা সেই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে। তো এই অ্যাপ্লিকেশনটা এরকম দেখতে হবে। তো তোমরা এটাকে ইনস্টল করে নেবে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। তারপর এটাকে ওপেন করবে, ওপেন করার পর অ্যাড আসবে, সেটা সরিয়ে নেক্সট করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে এগ্রি করে নেবে, মিনস অ্যালাউ করে নেবে। অ্যালাউ করে নেওয়ার পর আমাদের এখানে সব অ্যাকসেপ্ট করে নিতে হবে। তারপর এখানে গো টু সেটিংসে আমাদের ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর আমাদের এখানে পারমিশনটি দিয়ে দিতে হবে। তো এখানে আমরা আমাদের পারমিশনটি দিয়ে দিচ্ছি, দেন এখানে আমরা এগ্রি করে নিচ্ছি। দেন এগ্রি করে নেওয়ার পর আমাদের কাছে এখানে আরও অ্যাপ শো হবে, যেগুলোর আমরা ডিলিট এসএমএস দেখতে চাই। তো তোমরা এখান থেকে আরও অ্যাপ সিলেক্ট করতে পারো, মেসেঞ্জার বা ইনস্টাগ্রাম, যেগুলো এসএমএস ডিলিট করে দেয়, তো সেগুলো তোমরা সিলেক্ট করে নিতে পারো। তো এরপর আমরা এটা থেকে ক্লোজ করে দেবো। দেন ক্লোজ করে দেওয়ার পর আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আবার ওপেন করে নেব। তো এবার আমি কি করব, আমার যে প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে এখান থেকে আমি আবার এসএমএস করব খান খান বলে আমি এখানে টাইপ করছি, করে আমি এখানে এসএমএসটি সেন্ড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফোনে নোটিফিকেশান চলে এসেছে। এবার আমি এখান থেকে খান এসএমএসটিকে ডিলিট করে দেবো। তো এবার আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে ওপেন করব, যেখানে আমি আমার এই ফোন থেকে ওই হোয়াটসঅ্যাপে এসএমএস করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে এসএমএসটি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে আমরা যে একটি নতুন অ্যাপ ইনস্টল করলাম, এবার সেই অ্যাপ থেকে আমাদের এখানে একটি নোটিফিকেশান চলে এসেছে এবং সেখানে কী এসএমএস করেছিলাম আমি সেটা এখানে শো করছে। তোমরা দেখতে পাচ্ছ 12টা 4 আমি এখানে খান এসএমএস করেছিলাম, যেটা এখানে শো করছে যে এটা ডিলিট এসএমএস ছিল, যেটা এখানে লেখা আছে। তো দেখতে পাচ্ছ সিম্পলি এইভাবে তোমরা যে কোনো ডিলিট এসএমএস দেখতে পারবে, যে কেউ কীভাবে ডিলিট মানে যে এসএমএসটি ডিলিট করছে তোমরা সেটা দেখতে পারবে। সে ইনস্টাগ্রামে হোক বা মেসেঞ্জারে হোক, তোমার শুধু পারমিশনটা দিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে বলবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।